फिल्म ईमानदार सौरभ वेंचर एंटरटेनमेंट के बैनर तले मुकम्मल होगा। बाघा जातिन एपी स्टूडियो में इस फिल्म का लग सीट का प्रोग्राम हुआ। फिल्म डायरेक्टर सौरभ नट्टा और फिल्म के मुख्तलिफ अदाकार व अधिकारा के अलावा हिदायतकार और सिंगर मौजूद थे। सौरभ नट्टा को इस फिल्म में एक मरकज़ी किरदार में देखा जा सकता है। इसके साथ साथ आइए अहम अधिकार व अधिकारा और नए चेहरे एक साथ देखे जाएंगे। पेज डिजिटल प्राइवेट लिमिटेड फिल्म के लिए डिजिटल मार्केटिंग और प्रमोशन कर रहा है। आइए हम सब सुनते हैं कि फिल्म के हिदायतकार और मरकज़ी किरदार अदा करने वाले सौरभ नट्टा क्या कह रहे हैं। मैं साजिद परवेज, टाइम्स न्यूज़ 18। আমার তো চিন্তা ভাবনা যে আমি নিজের হাতে আমার বাবার খুনিকে শেষ করব, সেই প্রস্তুতি নিচ্ছি মারামারি। কি কারণ যে আমি আমার বাবাকে বাঁচাতে যে আমার বাবার সামনে আমাকে এরকম ধরে ছুঁড়ে মেরা হয়েছে, তো ওই জন্য আমার এই হাল। তো বেসিক্যালি আমি ওইটাই করতে চাচ্ছি যে আমার দিদি ডিএসপি দীপান্বিকা মুখার্জি, তো আমি তার হাতে আমার বাবার খুনিদের আমি দেবো না ধরতে। তো বেসিক্যালি আমি নিজের হাতে শাস্তি দেবো, তারপর আমার কি হয় হবে। আপনার বইয়ের নামটা কি? সিনেমাটার নাম হচ্ছে ইমানদার মুভি। বাংলা মুভি কিন্তু নাম ইমানদার। বাংলা মুভি নাম ইমানদার, এটা আমরা আসলে অনেকগুলো নাম করে মানে ডিসাইড করে এইটাই আমরা চুজ করেছি যে এই মুভিটা হচ্ছে খুব একটা নিউজ পোর্টাল যে মালিক আছে তাকে নিয়ে পুরো মুভিটা। একটা সৎ সাংবাদিক আমাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট পার্ট। আমাদের সাংবাদিকদের জন্য আমাদের টোটাল এভরিথিং অল, আমরা বাড়িতে বসে বসে নিউজ চ্যানেল দেখি, যেটা কিছুদিন আগে লকডাউন হয়েছিল, কিছুদিন আগে অনেক কিছু হয়েছিল, কিন্তু আমাদের সাংবাদিক ভাই বোনরা কী করে, ওনারা কষ্ট করে ওখানে যায় ওনাদের জীবনের ঝুঁকি নিয়ে। এই আমরা টিভিতে বসে বসে সব খবরগুলো পাই বা সব খবরগুলো পাওয়ার পর আমরা কিন্তু বেসিক্যালি বাইরে বেরোই না, ওনারা আমাদের হুঁশিয়ার করে দেয়। তো বেসিক্যালি ইমানদার মুভি এমনই একটা আমাদের নিউজ পোর্টাল যারা আছেন তাদের জন্য খুব স্পেশাল একটা মুভি, যেটা হচ্ছে আমি এখন কোনো কিছু স্ক্রিপ্টের সম্বন্ধে যতটা বললাম যথেষ্ট, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আপনাদের দ্বিতীয় যে প্রেস হবে আমি ওটাই কিছু বলার চেষ্টা করব। অ্যান্ড যখন আমার শুটিং শুরু হচ্ছে ওখানে আপনাদের আমি অবশ্যই আবার আপনাদের আমি ইনভাইট করব, আপনারা আসবেন যথাযথ ওই সময় আস্তে 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 টোটালটাই জেনে। সাংবাদিকদের জন্য কি বার্তা দিবেন আজকে? কারণ সাংবাদিকদেরকে নিয়ে একটা অনেক ভালো নিয়েছেন আপনি। আমি আমার সাংবাদিক ভাইদের বলি যে সাংবাদিক ভাইরা আপনারা যেটা করছেন খুব ভালো করছেন, আপনারা এইভাবে এগিয়ে যান। আমাদের জন্য, আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য আপনারা এগিয়ে যান, আর আপনাদের আমরা সারাক্ষণ পাশে দেখতে চাই। আমি এইটাই আপনাদের বলবো, আর আপনাদের জন্যই আমি এই সিনেমাটা করছি। যে আমাদের সাংবাদিককে কিছুদিন আগে আমি দেখলাম যে যুদ্ধ পাকিস্তান আমাদের ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ হওয়ার সময় কিছু 26 জন মানুষ মেরে দিয়ে গেছে, একটা সাংবাদিক গেছিল ওখানে, ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। সাংবাদিক প্রচুর প্রতিবাদ করেছেন কিন্তু কোনো লাভ হয়নি। তো আমরা চাই যে এই সাংবাদিকদের এই জিনিসগুলো থেকে আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন তারা যাতে ওই জায়গায় যেতে পারে, সব কিছু ঠিকঠাক করতে পারে, সব কিছু পরিষ্কার ভাষায় পরিষ্কারভাবে সবাইকে যেন রিপ্রেজেন্ট করতে পারে। আপনার নাম? আমার নাম সৌরভ নাট্টা, আমি এসবি প্রোডাকশনের ওনার। আমার হাউসের নাম এসবি ভেঞ্চার এন্টারটেনমেন্ট, ফুল ফ্রম সৌরভ ভেঞ্চার এন্টারটেনমেন্ট। সৌরভদা বাজার মুখ্যমন্ত্রীর ডটার। তো কি ছবিতে যে ইয়ে আছে, আপনার কাহিনী কিসের উপর? আমার কাহিনীটাও সেম মুখ্যমন্ত্রীর ডটার হিসাবেই আছে। মানে আমি গোয়াতে থাকবো, এজ এ গোয়া ট্রিপে থাকবো, ট্রিপে না এজ এ গোয়াতে থাকবো, তো ওখান থেকে আমার স্টার্ট হবে। আচ্ছা, তো কি আছে ওটাতে, মানে কি বোঝাতে চাইছেন আপনি আপনার ক্যারেক্টার, কি দেখাতে চাইছেন? মানে আমি দেখাতে চাইছি যে দিস ইজ দ্য ফার্স্ট মুভি, দিস ইজ দি ফার্স্ট মুভি। এনি এক্সপিরিয়েন্স অ্যানাদার সিরিয়াল? নো নো, আই হ্যাভ ডান নাথিং সিরিয়াস, সো দিস ইজ মাই ফার্স্ট মুভি। थैंक यू। जैसे जब तुम आप फिल्म का नाम बोलिए। फिल्म का नाम है ईमानदार, और उसमें मैंने 4 गाना दिया हूँ सौरभ दा को, और चारों में मैं ही प्लेबैक किया हूँ, और एक लेडी भी है। आप लोगों को बहुत अच्छा लगेगा। जो लेडी है उनका नाम क्या है? उसका नाम है राजश्री। अच्छा, आप जो गाना गाए हैं उसका मुखड़ा थोड़ा सुना दीजिए। मुखड़ा तो अभी मैं सुना नहीं पाऊँगा, वो सब सरप्राइज़ है। एक्चुअली क्या है वो आप लोग ज़रूर देखने इस मिलेगा। गाने का लेखक कौन है? इसका लेखक एक्चुअली है मेरा एक मोइनक भाई, वो भी बहुत बड़ा अच्छा सिंगर है, और वो मेरे को बहुत सपोर्ट कर दिया, तो वो लिखे गाना और मैंने गाना गाया। म्यूजिशियन का नाम बताइए। म्यूजिशियन मोइनक करवाकर जो म्यूजिक दिए है। आप इससे पहले भी कितने फिल्म में गा चुके हैं अब सर तक? मैं 2 मूवी में गाना गा चुका हूँ, एक और सौरभ दा गामी शुरू तौर पे भी मैंने प्लेबैक किया हूँ। वो वाला गाना तो यूट्यूब में आया हुआ है, वो आप लोग देख सकते हैं। उसको थोड़ा सा गा दीजिए जो आया हुआ है। খুঁজেছি তো
ঠিকানা আমি রাখব কাটেনি গো খুলে দে প্রেমের আমি বুঝে গেছি আমি বুঝে গেছি আমি শুধু তো আমি শুধু তো আমি শুধু তো आपका प्रोडक्शन কিছু হতে পারে না, সেটা আমাদের মনে রাখতে হবে সবাই। এটাই আমি মেসেজ দিচ্ছি যে মানুষ কখন কোন সময় কি হয় সেটা কেউ জানে না, কখন কেউ জানতেও চায় না, কিন্তু হয়ে যাওয়ার পর বুঝতে পারে যে এতটা ইম্পর্টেন্টভাবে কি করে বেড়ে গেল সে। তো আমি বলতে চাই যে মনুষ্যত্বটা সবার কাছে রাখাটার দরকার, আর আমরা কাউকে ছোট করে কোনো কথা বলবো না। আমরা জানতে পারলাম ছবির নাম ইমানদার। ইমানদার কেন? বাংলা ছবি। ইমানদার হচ্ছে এমন একটা মুভি, আমাদের রিপোর্টার ভাইদের, আমার এই সিনেমাটার একটা রিপোর্টার আছে যেটা হচ্ছে ওনার নামেই আমি ঠিক করেছি। উনি একটা সৎ একজন মানুষ, তাকে একটা কোনো কারণ বিষয় তাকে মরতে হয়, মার্ডার করে দেওয়া হয়। সে ভালো কাজের জন্য, ওনাকে ভালো কাজ করতে দেওয়া হয় না। 2-3 বার ব্রেকিং নিউজ করার পর তো বেসিক্যালি কি হয়, এই ওকে বাজারের মধ্যে সবার সামনে মরতে হয়। উনি থাকে খুব ভদ্র, শিষ্ট, শিক্ষিত, ইমানদার মানুষ একজন। মানে ইমানদার হলেই যে মুসলিম হিন্দু থাকবে এরকম কিন্তু কোনো আমরা বলছি না। ইমানদার হচ্ছে উনি একজন সুন্দর একজন মানুষ, যেটা সৎ সাংবাদিক যাকে বলা হয়। তিনি নিজের কর্তব্যটা নিজের জন্য, নিজে সবার জন্য উনি কর্তব্যটা পালন করেছেন, কিন্তু বেসিক্যালি কি হয়, তাকে সৎ হওয়ার জন্য মরতে হয়। যে মারা যায় তার সাথে আপনার কি সম্বন্ধ? তিনি আমার বাবা হন। আর আমি পড়াশোনা শিখেছি 5 পর্যন্ত। তারপর আমার বাবা মরে যাওয়ার পর আমি আর পড়াশোনা করি না। আমার যে দিদি আছে সেই দিদি ডিএসপি দীপান্বিতা মুখার্জি, আমরা বস্তিতে থেকে আমরা পড়াশোনা করে হাই লেভেল, আমার দিদিকে আমরা সবাই হেল্প করে ডিএসপি দীপান্বিতা মুখার্জি করি। ছবিটা হলে কোন ভাষায় আসছে আর কবে নাগাদ আসতে পারে? আমার এটা হচ্ছে প্যান ইন্ডিয়া চলছে। টোটাল আমরা 3টে দেশে অলমোস্ট রিলিজ করব। সেটা হচ্ছে আমার থাইল্যান্ডে আছে, বাংলাদেশ প্লাস আমাদের ইন্ডিয়া, অল প্যান ইন্ডিয়া কথাবার্তা অলমোস্ট হয়ে আছে। কবে নাগাদ ছবিটা হলে আসতে পারে? সেটা আমি নেক্সট আপনাদের যখন আমি ইনভাইট করব, নেক্সট যেতে আপনাদের অবশ্যই আপনাদের বলবো। শুটিং এটা আমি এখন বলবো না আপনাদের, এটা আমাদের সিক্রেট একটা ব্যাপার। ফিল্মের মধ্যে আপনারা জানেন এখন ফিল্ম জগৎটা এমন একটা জগৎ হয়ে গেছে, মার দাঙ্গা রাজনীতি ঢুকে গেছে। তো বেসিক্যালি এই ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কবে, কখন, কোন সময় সেটা আপনাদেরই আমি জানাবো ঠিক টাইমে। কোন জায়গায় শুটিংয়ে যাবেন? এটা হচ্ছে দুয়ারচে যাচ্ছি, আমাদের টালিগঞ্জে শ্যুট আছে, দেন থাইল্যান্ডে শ্যুট আছে, 0 পয়েন্ট ওখানে শ্যুট থাকবে বরফের জায়গায়, আর আছে আমাদের কলকাতার কিছু জায়গায় আছে। মিউজিক কে দিয়েছেন? মিউজিক দিয়েছেন আমাদের আরশাদ, আচ্ছা, এবং উনিই করেছেন আরশাদ। আমাদের নতুন 4টে গান টোটাল, সবাই খুব ভালো বললো, যাদের কাছ থেকে আমরা সিনিয়রদের কাছে আমরা শুনিয়েছি, তো অলমোস্ট ভালো বলেছে। এটা কি আপনি কি প্রথম ছবি করতে যাচ্ছেন না এর আগে করেছেন? এর আগে আমি অসংখ্য সিনেমা করেছি। বেসিক্যালি আমি আগে ডিরেক্টর ছিলাম না, এখন ডিরেক্টর হয়ে গেছি, ডিরেক্টর কার্ড আছে। তো বেসিক্যালি কার্ড হয়েছে মানে নিজেই করতে পারি। তো আগে একটা করেছি, এখন আমার 2য় নাম্বার সিনেমা চলছে। কি বার্তা দেবেন? বার্তাটা আমি দিতে চাচ্ছি যে আমার যে সিনেমাটা আমি বের করছি, তো সাংবাদিক ভাইদেরও আমি বলছি যে আপনাদের নিয়ে আমার এই সিনেমাটা, আপনারা এত কষ্ট করে এত কিছু করে আমাদের কাছে আপনাদের বার্তাগুলো পাঠিয়ে দিন, বা সবার বার্তাগুলো আমাদের কাছে পৌঁছে দেন। তো আপনারা সেই সম্মানটা, যোগ্য সম্মানটা আপনারা পান না। এন্ড অফ দ্য ডে যে ভালো থাকে তাকেও মরতে হয়, বা হেনস্থা হতে হয়, বা অপমানিত হতে হয়। তো আপনাদের জন্য আমি এই সিনেমাটা আপনাদের ভেবে আমি বানিয়েছি। তো আমি চাই যে আপনারা আপনাদের দিক দিয়ে আপনাদের শক্তভাবে সব কিছু করুন, আর আমাদের কাছে আপনারা আসুন। আমরা চাই আপনারা যদি আমাদের কাছে আসেন। আমি সবাইকে মেসেজ এটা দিতে চাই যে যারা নিউজ পোর্টাল করছেন, যে সাংবাদিক ভাই যারা আছেন, খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে তারা পৌঁছে যান, তারা নিজের জীবনের মায়া করেন না।
তো বেসিক্যালি আমি এই মেসেজটাই দিতে চাই যে যারা আছেন নিউজ চ্যানেলে, যেগুলো আছেন রিপোর্টার বা যে ভাই বা বোন যেই যেখানে যাক না কেন, সবাইকে সম্মান করবেন। এবং পার্সোনালি আমাদের নিউজ চ্যানেল যারা চালাচ্ছেন, যাদের জন্য আমরা বাড়িতে বসে বসে সব কিছু দেখতে পারি, সব কিছু হাতের মুঠোয় পাই, কিছু একটা হয়ে গেলে আমরা বেরোতে পারি না, তাদের জন্য তারা আমাদের ইনফরমেশন দিয়ে দেয়। তো তাদের একটু ঠিকঠাক করে সম্মান দেওয়ার চেষ্টা করবেন আপনারা। ছবিতে আশাবাদী কতটা? দেখুন, সবাই তো, সব প্রডিউসার, সব ডিরেক্টর চায় যে এই সিনেমাটা খুব হিট হোক। তো এটা হচ্ছে আপনাদের উপর